নমস্কার, তনুকুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকালটা শুরুই হলো স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন দেখে। ঘরে বসেই দেখতে পেলাম আমাদের ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন হচ্ছে। সকাল সকাল দেশাত্মবোধক গান বাজছে চারিদিকে। গানগুলো দিতে পারলাম না, কিন্তু এই গানের সাথে সাথে পতাকা উঠতে দেখে, নিজের দেশের পতাকা উঠতে দেখে কি ভালোই না লাগে বলুন। যাই হোক, আজকের ব্লগের শুরুতেই আপনারা দেখেই বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। জন্মদিন আর বিবাহবার্ষিকী দুটোই আছে, কিন্তু প্রথমেই বলি জন্মদিনটা আমারই। জন্মদিনটা যে যত বয়সী হোক না কেন, সবার কাছেই কিন্তু একটু অন্যরকম হয়, সবার কাছেই খুব স্পেশাল হয়, খুব আনন্দের হয়। তো যাই হোক, তো জন্মদিন বলে আজকে কাজকর্ম থেকে ছুটি। রেডি টেডি হয়ে নিলাম। দেখতে মনে হচ্ছে পতাকা উত্তোলন, তার সাথে সাথেই বেরিয়ে পড়েছি। একেবারেই নয়, সারাদিনের কাজকর্ম কিছুটা শেষ করে নিয়ে বেরোতে বেরোতে প্রায় দুপুর 2টো বেজে গেছে, দুপুর 3টে বেজে গিয়েছিল। এতটা বেলা হয়ে গেছে, তা সত্ত্বেও ওর বাবা এখনও পর্যন্ত আসেনি। ওর বাবার জন্যই আমরা অপেক্ষা করছি যে ওর বাবা এলেই আমরা বেরিয়ে পড়বো। আসলে ওর কাজটা এমন একটা কাজ যেখানে ছুটি তো নেই, উপরন্তু যেদিন ছুটির দিনগুলোতে উপরি পাওনা হিসেবে থাকে আর একটু ব্যস্ততা। ওর বাবার জন্যই অপেক্ষা করছি। আসলে প্রত্যেক দিন ওর বাবা এই সময়ই আসে, দুপুরের খাওয়াটা খেতে 3টে সাড়ে 3টে বেজে যায় আস্তে আস্তে। আজও অন্যথা হয়নি। বলেছিলাম একটু আগে এসো, তাহলে একটু বেরোবো, কিন্তু হয়ে আর উঠলো না। দেখুন এখনও কথা বলেই যাচ্ছে ফোনে, কথা শেষ হলে আমরা বেরোবো। কাজ তো করতেই হবে, কাজের মধ্যে থেকে যতটুকু সময় নিজেদের জন্য বের করে নেওয়া যায়। ওই বাইরে একটু খাওয়া দাওয়া করেই চলে আসবো। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। অনেকটা বেলা হয়ে গেছে, বললাম না, দুপুর 3টে সাড়ে 3টে প্রায় হয়ে গেছে। তাই রাস্তাঘাট দেখুন, 15ই আগস্টের যেমন ভিড় থাকে, ভিড় কিন্তু তেমন নেই, একেবারেই ফাঁকা রাস্তাঘাট। কিন্তু আমরা ভাবছি এখন যাবোটা কোথায়, এতটা বেলা হয়ে গেছে, ধারে কাছেই কোথাও যেতে হবে। আর একদম ধারে কাছে খুব ভালো রেস্টুরেন্ট মাথায়ও আসছে না। ভাবলাম চলতে থাকো, চলো দেখি। এবার চলতে চলতে মনে পড়লো যে না, চলো আজকে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া যাক। তো বাঙালি রেস্টুরেন্ট বললেই প্রথমেই মনে পড়ে 6 বালিগঞ্জ প্লেস। কেন বললাম 6 বালিগঞ্জ প্লেস? কেননা এখন যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে ওখানেই যাই, তো দেখুন আবার তেল শেষ হয়ে গেছে গাড়ির। একে তো এত দেরি, তার মধ্যে আবার তেল ভরতে হলো, সেখানে আবার গেল কিছুটা সময়। দুপুরের খাওয়া খেতে খেতে মনে হচ্ছে আজ বিকেল হবে। এমনিতেও বাড়িতে রোজ 4টে বাজে, কিন্তু আজকের দিনটা ভেবেছিলাম একটুখানি আগে হবে, কিন্তু হলো না। তো যাই হোক, যেটা বলছিলাম, মেয়ের স্কুল দেখলেন, মেয়ের স্কুল ক্রস করছি, দেখে তো আরেকজন খুব খুশি, মাম্মাম আমার স্কুল। ম্যাম হ্যাঁ মা, তোমার স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো মেয়ের স্কুলে যেহেতু এখানেই আসা হয়, তাই আশপাশের রেস্টুরেন্টগুলো এখন একটু জানা হয়েছে। এই যে 6 বালিগঞ্জ প্লেসে আমরা পৌঁছে গেছি। পেটে সবার যেন ইঁদুর ছুঁচোর সব দৌড়চ্ছে। ভেতরে ঢুকি, তাড়াতাড়ি কিছু অর্ডার করি। বাফেটটা নেওয়ার খুব ইচ্ছা আছে, জানি না পাবো কি না। 4টে তো বেজে গেছে, এই সময় তো বাফেট বন্ধ হয়ে যায়। চলুন ভেতরে যাওয়া যাক, তাড়াতাড়ি করে খেতে বসতে হবে, খুব খিদে পেয়ে গেছে। ওরে বাবা, যা বলছিলাম ভেতরে বাফেট পাবো কি না, এখন দেখছি ভেতরে দাঁড়াবার মতো জায়গা পাবো কি না। দেখছেন কি অসম্ভব ভিড়। এই যে যিনি ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন, ইনি আমাদের নাম এন্ট্রি করলেন, বললেন আরও 45 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে আপনাদের নাম আসবে। না, আর অপেক্ষা করতে পারলাম না। ছিল উল্টো দিকেই চাউমিনে ঢুকে পড়লাম। আর খিদে সহ্য হয় বলুন? তার মধ্যে ছোট্ট কুহু রয়েছে আমাদের সাথে, ও পাগল হয়ে যাচ্ছে, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। যাক, ওর পছন্দের জায়গায় আসে। এটা বাচ্চাদের মেনু কার্ড। এই যে খাবার অর্ডার করবো, এটা দেখে তোমাকে ওটা দেখে অর্ডার করতে দিয়েছে। প্রথমেই আমরা নিয়েছিলাম একটুখানি ড্রামস্টিকটা খেতে ভীষণ ভালো ছিল। দেখুন না কেমন স্বাদ করে খাচ্ছে, বাহ দারুণ লাগছে। আর বাড়ির খাবারগুলো মুখে রোচে না।
চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, তাই প্রথমেই চাউমিন অর্ডার করে নিয়েছি। আজ কিন্তু সব আমার পছন্দের মেনু, জন্মদিন বলে কথা, এইটুকু তো আমার আবদার রাখতেই হবে, নয়তো আমার বরের সাথে গিয়ে বিরিয়ানির বাইরে কিছু বেরোতে, যা কিছুই নাও বিরিয়ানি নিতেই হবে। আজ তাই একেবারেই বিরিয়ানি নইব আপনার, যদিও এখানে বিরিয়ানি পাবো না, তবুও এমন রেস্টুরেন্টেই ঢোকা হয় যেখানে চাইনিজ বিরিয়ানি পাওয়া যাবে। আজকে অগত্যা এখানেই ঢুকে পড়তে হলো দেরি হয়ে যাওয়ার কারণে। ভালোই ভালো লাগছে, সবসময় বিরিয়ানি 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 আর ভাল লাগে না। চাউমিন নেওয়া হয়েছে, একটু রাইস নেওয়া হয়েছে, ওদিকে নেওয়া হয়েছে কি জানি চিকেনের একটা প্রিপারেশন নেওয়া হয়েছিল, বুঝতে পারিনি একটু ঝালই হয়ে গেছে। কুহুর জন্য তো বেশ ঝাল হয়েই গেছে, আমিও কেমন ঝাল খেতে পারি না। সব মিলিয়ে খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। ড্রামস্টিকটা বড্ড ভালো লেগেছে, আবার গেলে ড্রামস্টিকটাই প্রথমেই খাবো। দেখুন, যেমন কথা তেমন কাজ, খাওয়া দাওয়ার নামে কিছু নেই, ওই যে খাওয়া রইল পড়ে চললো লাফাতে, তাকে আবার কিছু বলা যাবে না। উল্টে আমাকে বলে রেখেছে, মা আজকে তোমার জন্মদিন, তুমি যা ইচ্ছা করতে পারো, তোমাকে আমি কিছু বলবো না। ভাবুন দেখি, এখন বাবার সাথে কি কথা চলছে, মানে এরপর কোথাও বাবা নিয়ে যাবে কি না। বাবা তো অনেক রকম অনেক কিছু আশা দিয়ে রাখে এখানে ওখানে সেখানে, কিন্তু খাওয়া হলেই যে বাবা পালাবে সে খবর তাকে এখন বললেই তার মাথা ঘুরে যাবে। আমরা খাওয়া দাওয়া এখন শেষ করলাম, দেখছেন কত কিছু খেয়েছে যে দাঁত খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে হচ্ছে। মুখ শুদ্ধির জন্য এখানে দিয়েছে একটুখানি মৌরি, আর দিয়েছিল লজেন্স, টপাটপ লজেন্সগুলো আমি আর মেয়ে দুজনে মিলে দুটো খেয়ে নিয়েছি। খাবার একটু বেঁচেও ছিল, তাই একটু প্যাকও করে নিলাম। খাওয়া দাওয়া শেষ হতে হতে বিকেল 5টা বেজে গেল। বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে, এবার বাড়ি ফিরবো। আর সেভাবে কোথাও যাওয়া হবে না আজকে, কারণ ওই যে ওর বাবার পুজো যেহেতু সামনেই চলে এসছে, তো এখন খুব ব্যস্ত, এমনি সব সময়ই ব্যস্ত মানুষ, তার মধ্যে যেহেতু পুজো চলে এসছে আর এখন সেভাবে সময় করে উঠতে পারছে না, তাই এইটুকু বেরিয়েছি, একসাথে খাওয়া দাওয়া করলাম। আবার চলে এসছে ওর বাবার ফোন। খাওয়ার সময়টুকু একটুখানি বন্ধ ছিল না, বললাম বন্ধ রাখো, ওই বেরিয়েই আবার কথা শেষ করবে, তারপরে আমরা বাড়ি ফিরবো। আমি অপেক্ষায় আছি কখন আমরা 3 জনে মিলে একটা ছবি তুলবো। জানেন তো, এই 3 জনে মিলে ছবি তোলার গল্প সে যে কী গল্প, যেখানেই যাই না কেন একটা ছবির অপেক্ষা করতে করতে লাস্টে আমি বলি থাক, আর ছবি তুলে কাজ নেই, সে এখানে থাকি কি বাইরে ঘুরতে যাই, একটা ছবির জন্য অপেক্ষা যা করতে হয়, ফোন ফোন ফোন, আর ছবি তোলার ইন্টারেস্টই হারিয়ে ফেলি, নিজেই নিজের ছবি তুলি। আর এখন তো কুহু আছেই। যাই হোক, 3 জনে মিলে একটুখানি শেষ মুহূর্ত কানে ফোন দিয়েই ছবি তুলে নিলাম। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। কিন্তু বাড়ি ফিরতে ফিরতেই বরমশাই আমাকে ঢোকালেন একটা মোবাইল শোরুমে। অনেক দিন ধরেই মোবাইলটার খুব খারাপ অবস্থা, কিন্তু মোবাইলের প্রতি আমার না সেরকম একটা কোনো ন্যাক নেই। আর কুহু এখন এতটাই ছোট, খেতে খেতে সবসময় খাবার মোবাইলে পড়ে, তো এই মুহূর্তে কোনো ভালো মোবাইল বা দামি মোবাইল তো আমি একেবারেই নেব না, কিন্তু খুব খারাপ অবস্থা যেহেতু মোবাইলটার, তাই নিতেই হলো। আর আজকে জন্মদিন বলে কথা, উপহার পেতে কার না ভালো লাগে, তাই ও বললো আজকে জন্মদিনের গিফট হিসেবেই নিয়ে নাও। চলে এসেছি বাড়িতে, আমি আর কুহু বাড়িতে চলে এসেছি, ওর বাবা আবার কাজে চলে গেছে। দেখুন এই ফোনটা আমাকে আজকে দিয়েছে। ওপোর ফোন বেশ ভালোই, আমি এখন যে ফোনটা ইউজ করছি না, বেশ অনেক বছর হয়ে গেল, খুব ভালো কাজ করছে। হাত থেকে পড়ে গেছে অনেকবার, সেটা তো নিজের দোষে, এমনি কাজকর্ম ভালোই হয়। আর আমি যেহেতু ফোন নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করি না, আমার কাছে ফোন টিকে যায়, তাই ভাবলাম যে ওপো যখন ভালোই লাগলো, এবারও ওপোই নেই। তো নতুন ফোন হাতে পেলাম, এরপর থেকে নতুন ফোনে ব্লগ করব। আর এখন তো সবটাই আপনাদের সাথে শেয়ার করতে হয়, আপনারা হাতটা ধরবেন শক্ত করে, যাতে এই পথটা অনেক দূর অবধি চলতে পারি। এখন একটু রেস্ট নিয়ে নেব, কারণ সন্ধেবেলা আমাদেরকে আবার বেরোতে হবে বিবাহবার্ষিকীর উপলক্ষে। বলতে বলতেই কিন্তু আমরা চলে আসলাম। আমি আর কুহু এসছি। এই যে ব্ল্যাক কালার ড্রেস পরা দেখছেন, ইনি হলেন আমার বড় ননদ, আমার হাজব্যান্ডের পিস্তত দিদি।
আর পাশে যে বসে আছে ওটাও কিন্তু আমার ননদ, ওটা হচ্ছে আমার কাকাতো, আমার হাজব্যান্ডের কাকাতো বোন সম্পর্কে। এরা সব আমার ননদ এবং ননদের সব কুচো কাচাগুলো। এরা হচ্ছে সব থেকে ক্ষুদ্র সদস্য আমাদের পরিবারের। এখন বাচ্চাগুলো দারুণ আনন্দ করছে, লাফালাফি ঝাপাঝাপি। তবে যাওয়ার পরে শুনতে পেলাম আমার জন্য একখানি কেক আনা হয়েছে, কিন্তু সেই কেক কাটবো কেমন করে? আমার বরের তো দেখা নেই, সে বলেছে আসবে, কিন্তু কখন আসবে করতে না কোনো জায়গায় রাত 10টার আগে পৌঁছতে পারি না। তাই এখন আর অপেক্ষা করি না, বলি বাবা তুমি তোমার কাজ শেষ করে যখন সময় আমি আর আমার মেয়ে চলে যাই। কারণ ওই যে গিয়েই শুধু খেতে বসে যাব চলে আসবো খারাপ দেখায়, ভালো লাগে না। আর কি বলুন তো, সবাই সবার কাজে এখন এতটাই ব্যস্ত, এমনি তো কারোর সাথে দেখা হয় না। এই দিনগুলোই সবার সাথে সবার দেখা হয়, ওই একটু কথাবার্তা হয়। তো এই দিনগুলোও যদি মিস করে ফেলি তাহলে তো ব্যাস হয়েই গেল। তাই এখন আমি আর মেয়ে চলে যাই, ওর বাবা সময় মতো কাজ শেষ করে বলতে বলতে ওর বাবা 10টা বাজার আগেই চলে এসেছে। তখন প্রায় 10:45 ওর বাবা ঢুকলো। আর দেরি না করে আমরা কেক কাটতে বসে পড়লাম। সব কুচোগুলো কেক দেখে হামলে পড়ছে। ওদের কাছে কেক খাওয়াটা বড় কথা না, কেক কাটবে, কখন কাটবে। দেখুন না কি সুন্দর একখানা কেক এনেছে আমার জন্য। আমার বরকে বললাম দেখো তুমি তো আমার জন্য কেক আনলে না, ওরা আমার জন্য কেক এনে রেখেছে। বললো আমি তো জানি কেক আনা হয়েছে, তাই জন্যই তো আর আনলাম না। ও আচ্ছা, তাহলে তুমি জানতে, আমি তো জানি না। এখন যাকে কেকটা খাইয়ে দিলাম তিনি হলেন এই যে স্কাই কালারের বললাম আমার ননদ, তার হাজব্যান্ড। তার কুচোটা সামনে দাঁড়িয়ে রয়েছে, ওদের দুটো মেয়ে। আর যে ক্ষুদে সদস্য আমাদের, ওই দেখুন কেমন কান্নাকাটি জুড়ে দিয়েছে। কেন না, এই যে আরেকখানি কেক, ওই কেকটা ও কাটবে। এই কেকটা আনা হলো যাদের অ্যানিভার্সারি, প্রথমেই দেখেছেন ব্লগের, বিবাহবার্ষিকী আর জন্মদিনটা ছিল আমার, আর এই বিবাহবার্ষিকী ছিল আমার ননদের। তো ওদের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটা হলো। বাচ্চাগুলো তো এখানে খুব আনন্দ করছে, প্রচুর লাফালাফি করেছে আজকে। এবার ওরা তিনজনে মিলে কেক কাটছে। কি কটকট করে কথা বলে জানেন না, যদি শোনাতে পারতাম আপনাদেরকে, কি মিষ্টি লাগছে কথাগুলো শুনতে, আধো আধো কথা। এখানে উল্টো দিকে যে দাঁড়িয়ে রয়েছে এটা হলো ওর দিদি, ওরা দুই বোন। এখানে কেক কাটা হলো। এবার কেক কাটা হতে না হতেই আমাদেরকে তো খেতে বসতে হবে, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, কাল আবার স্কুল আছে কুহুর। তো সবাই মিলে যখন হয় তখন আর সময়ের জ্ঞান থাকে না, তখন মনে হয় আরেকটু কথা, আরেকটু গল্প বাকি থেকেই যায়। আর শুভজিৎ যেহেতু অনেকটা দেরিতে পৌঁছেছে, তাই একটু কথাবার্তা বলে নিয়ে তারপরে আমরা খেতে বসলাম। মেনুতে অনেক কিছু ছিল, ছোটোগুলোকে আগে বসিয়ে দেওয়া হয়েছে। মেনুতে ছিল বিরিয়ানি। দেখুন দুপুরবেলায় বলছিলাম না, এবার বিরিয়ানি নেওয়া হলো না, চাইনিজ রেস্টুরেন্টে আসলাম। এত মন থেকে আমার বর বিরিয়ানির ডাকটা দেয় যে যেভাবেই হোক ভগবান মিলিয়েই দেয়। দিনে পাইনি, রাতে তো পেয়ে গেল। মেনুতে ছিল ফিশ ফ্রাই, বিরিয়ানি, স্যালাড, চিকেন চাপ, চাটনি পাঁপড়, মিষ্টি, বেশ অনেক কিছুই ছিল। বাড়ি আসতে না আসতেই দেখি আবার একখানা কেক। ভাবছেন তো আবার কেক কিসের? না, বাড়ি আসতে না আসতেই না, শুয়েও পড়েছিলাম, রাত তখন প্রায় 12টা। তবে এটা কিন্তু আজকের আমার সব থেকে উপরি পাওনা। কেন জানেন? এই কেকটা কে এনেছে? ওই যে আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম, আমার মেয়ের খুব 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 কাছের একজন মানুষ। মেয়ের শুধু বললে ভুল হবে, আমাদের সবার কাছের মানুষ, মৃদুলাদি ঠিক মনে করে আমার জন্য কেক এনেছে। তাহলে ভাবছেন এত দেরি হলো কেন? না, দেরি হলো না, ওরা ছিল বেড়াতে গিয়েছিল, ফিরতে ফিরতে ওদের অনেক রাত হয়েছে, ওরা 3 দিন বাড়িতে ছিল না। ওরা ফিরে এসেই আমার জন্য কেক এনেছে, না কেক কাটাবে বলে। ভাবতে পারেন? বলছি তুমি কি পাগল যে এক জায়গা থেকে ঘুরে এসে আমার জন্য আবার কেক আনলে? তো আবার রাত্রিবেলা আমরা কেক কাটলাম, তখন রাত 12টা বেজে গেছে। মৃদুলাদি মনে করে আমার জন্য কেক এনেছে, কেক কাটিং হলো। কুহু তো খুব খুশি, মাম্মাম কেক কাটছে। ও
ওর দিন গোনার অপেক্ষা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। না ওরা অনেক খেয়েছে। আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করে কাটলো। দিনের শেষটাও হলো খুব আনন্দের সাথে। দুজনে মিলে এবার কেক মাখানো চলছে। বলছে সামনেই তোর জন্মদিন, দাঁড়া সেদিন তোকে কেক মাখাবো। চলুন তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।